স্পিড টাইম ডিস্টেন্স যত অবধি হয়েছিল তারপর থেকে 6-এর এ, এক্সারসাইজ 6A। চলো, যে অঙ্কটা করব সেটা হচ্ছে প্রথমে হ্যাঁ ঠিক আছে, ভিডিও যেটা করব সেটা হচ্ছে 12 নাম্বারটা করি। 12 নাম্বারটা কী বলেছিল? এ বাস ট্রাভেলিং অ্যাট 42 কিলোমিটার পার আওয়ার স্পিড। ওকে, কভার্স এ ডিস্টেন্স ইন 5 আওয়ার, তাহলে টাইম ইজ ইকুয়াল টু 5 আওয়ার। তাহলে ডিস্টেন্স কত হবে? সবার আগে বার করে ফেলি তো ডিস্টেন্সটা দেখি। 42 কিলোমিটার পার আওয়ার, তাহলে ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম, দ্যাট মিনস এত কিলোমিটার। তাহলে কত হবে? হ্যাঁ ঠিক আছে, এত কিলোমিটার, ফাইন। এবার বলছে হাউ মাচ টাইম উড ইট সেভ ইফ ইট ইনক্রিজড ইট স্পিড বাই 8 কিলোমিটার পার আওয়ার। নাও স্পিড কত? নাও স্পিড আগে ছিল 42 আর এখন 8 কিলোমিটার পার আওয়ার ইনক্রিজড হয়েছে, তাহলে এটা হবে হচ্ছে 50 কিলোমিটার পার আওয়ার। ওকে, তাহলে টাইম কত? ডিস্টেন্স তো এটাই সেম, ডিস্টেন্সে তো কোনো চেঞ্জ হবে না, তাহলে ডিস্টেন্স তো এটাই সেম, তাহলে টাইম কত হবে? ডিস্টেন্স বাই স্পিড এত আওয়ার, তাহলে দ্যাট মিনস 4 আওয়ার কত হবে? 5 দিয়ে যদি ডিভাইড করি 21কে, 5 4 যা 21 এত আওয়ার্স, দ্যাট মিনস 4 আওয়ার 1/5 ইন্টু 60 মিনিট, দ্যাট মিনস 4 আওয়ার 12 মিনিটস। তাহলে কতটা টাইম ওর সেভ হয়েছে? আগে 5 আওয়ার লাগছিল, এখন 4 আওয়ার 12 মিনিটস লাগছে, তার মানে ওর 48 মিনিটস সেভ হলো। আগে 5 আওয়ার লাগছিল, এখন এটা লাগছে, মাইনাস করে দে, তাহলে 48 মিনিটস ওর সেভ হয়েছে, রাইট? 12 হয়ে গিয়েছে। এবার 13 নাম্বার কী বলেছে দেখ। 13 নাম্বার বলেছে এ গার্ল ওয়ার্কস 12 কিলোমিটার অ্যাট দ্য স্পিড অফ 3 কিলোমিটার পার আওয়ার। ওকে, ডিস্টেন্স কত? ডিস্টেন্স বলেছে হচ্ছে 12 কিলোমিটার ও হেঁটেছে। স্পিড কত? স্পিড বলেছে 3 কিলোমিটার পার আওয়ার, কোনো ডাউট নেই এটা নিয়ে। আচ্ছা, হোয়াট চেঞ্জ শুড শি মেক ইফ ইন হার স্পিড টু টেক, আচ্ছা এটা কত টাইম কত লেগেছে? টাইম কত? টাইম হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড এত আওয়ার, তাহলে কত হবে? 4 আওয়ার লেগেছে। আচ্ছা, এবার কী করেছে? অ্যান আওয়ার লেস, এখন ওকে কী করতে লাগবে? নাও টাইম 1 hour less, that means the time is 4 minus 1 hours, that means 3 hours. So if he or she if she has to cover the distance of 12 kilometer in 3 hours, that means her speed will be distance to constant 12 kilometer hi thakbe, eta to change hobe na, 12 by 3 hours, that means 4 hours. 12 sorry এটা speed is equal to এটা হচ্ছে কিলোমিটার পার আওয়ার, দ্যাট মিনস 4 কিলোমিটার পার আওয়ার, রাইট? ডান। আচ্ছা, ফার্স্ট অঙ্কটা হয়ে গিয়েছে। অ্যান আওয়ার মোর মিনস এখন আওয়ার কত? নাও টাইম 4 প্লাস 1 আওয়ার্স ইজ ইকুয়াল টু 5 আওয়ার্স। দেয়ারফোর তোর কত হবে? স্পিড কত হবে? ডিস্টেন্স বাই 5 কিলোমিটার পার আওয়ার, তাহলে কত হবে? এটা হবে হচ্ছে যা হবে তাই, ক্যালকুলেট করে নিই, এটা নিয়ে কিছু বলার নেই। আচ্ছা, 14 নাম্বার, এ মোটরসাইকেলিস্ট ট্রাভেলস অ্যাট 30 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড স্টপস ফর অ্যান হাফ অ্যান আওয়ার at every of 75 kilometer, how long will it take to cover 375 kilometer? Okay, আচ্ছা সবার আগে একটা জিনিস দেখ, স্টপস ফর হাফ অ্যান আওয়ার অ্যাট এন্ড অফ এভরি 75 কিলোমিটার, টোটাল ডিস্টেন্স হয়ে যাচ্ছিল 375। ওকে, টোটাল ডিস্টেন্স হয়ে যাচ্ছিল 375, তাহলে এখান থেকে যখন 75 গেল তখন হাফ অ্যান আওয়ার রেস্ট, এখান থেকে আবার 75 যখন গেল, ধরে নিচ্ছি এটা 75, এখান থেকে হাফ অ্যান আওয়ারও রেস্ট নিয়েছে, এটা 75 কিলোমিটার, আবার এখান থেকে এটা 75 কিলোমিটার, তাহলে 150 হলো, আবার হাফ অ্যান আওয়ার রেস্ট, আবার 75 কিলোমিটার, তাহলে কত হলো এটা? আচ্ছা, আবার একটা হাফ অ্যান আওয়ার রেস্ট, তারপরে আবার আর একটা হাফ অ্যান আওয়ার রেস্ট। ওকে, তারপরে 75, কারণ এটাকে যদি করি 75, তার মানে 5 দিয়ে কত হবে? 5 375, হ্যাঁ 5, তার মানে 5টা স্লট হবে। প্রথমে 375কে ভাঙি, প্রথমে 75 গেল প্লাস হাফ অ্যান আওয়ারের একটা গ্যাপ, প্লাস আবার 75 গেল, আবার হাফ অ্যান আওয়ারের একটা গ্যাপ, প্লাস আবার 75 গেল, হাফ অ্যান আওয়ারের একটা গ্যাপ, আবার 75 হাফ অ্যান আওয়ারের একটা গ্যাপ, আবার 75 হাফ অ্যান আওয়ারের একটা গ্যাপ। এবার ঘটনাটা হচ্ছে, এইবার দেখ কতটা, 75 প্লাস 75 150, এটা 150, কত হবে এটা? 150, 75 75 150, এটা 75 75 150, এটা 75। এবার এটা তো কমপ্লিট হয়ে গিয়েছে, তার মানে লাস্টের গ্যাপটা ওর নেওয়ার কোনো দরকারই নেই, রাইট? ভালো মতো বোঝ, এখানে 150 চলে গিয়েছে, এখানে 150, মানে এত অবধি ওর 300 কিলোমিটার্স কমপ্লিট। 300 কিলোমিটার্স কমপ্লিট হওয়ার পর যা পড়ে আছে ওটা ওর 75 কিলোমিটার পড়ে আছে। এবার 75 পৌঁছে যাওয়ার পর ও আবার 30 মিনিটসের রেস্ট কেন নিতে যাবে? তার মানে ও এখানে রেস্টটা নেবেই না, আলটিমেটলি ও রেস্ট নিচে কবার 1 2 3 4 হাফ অ্যান আওয়ার করে, তাহলে বাই রেস্ট
কতটা টাইম নিয়েছে রেস্টের জন্য টাইম নিয়েছে হচ্ছে কতটা ভেবে দেখতো, রেস্টের জন্য টাইম নিয়েছে এখানে হাফ অ্যান আওয়ার, এখানে হাফ অ্যান আওয়ার, এখানে হাফ অ্যান আওয়ার, এখানে হাফ অ্যান আওয়ার, তার মানে হাফ প্লাস হাফ প্লাস হাফ প্লাস হাফ এত আওয়ার্স, তার মানে 2 আওয়ার্স অফ টাইম নিয়েছে হচ্ছে শুধুমাত্র রেস্ট পারপাসে। ঠিক, রেস্ট পারপাসে 2 আওয়ার্স অফ টাইম নেওয়া কমপ্লিট। এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে ও গেছে কতক্ষণে, রাইট। এবার ওর স্পিড কত ছিল, স্পিড ছিল হচ্ছে প্রথমে 30 কিলোমিটার পার আওয়ার, 30 কিলোমিটার পার আওয়ার ওর স্পিড ছিল। আচ্ছা 30 কিলোমিটার পার আওয়ার যদি ওর স্পিড থাকে তাহলে ও টোটাল ডিস্টেন্স কভার করেছে 375 কিলোমিটার। যদিও ইউনিফর্মলি যেত তাহলে ওর কত লাগতো, ডিস্টেন্স বাই স্পিড ইজ ইকুয়াল টু টাইম, তাহলে টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স কত 375 বাই 30, এত আওয়ার্স ওর লাগছিল। এটাকে ডিভাইড করতে কত হচ্ছে দেখি বাবা, 3 দিয়ে কাট 10, 3 দিয়ে কাটলে 1 2 3 5, তার মানে এত আওয়ার্স লাগছিল। এত আওয়ার্স ওর অ্যাকচুয়ালি লেগেছে এই ডিস্টেন্সটা কভার করতে, 375 কিলোমিটার কভার করতে এত আওয়ার্স লেগেছে, আর এতটাও রেস্ট নিয়েছে, তার মানে ওর টাইম কতটা গেল, ওর টাইম গেল হচ্ছে আলটিমেটলি ওর টাইম এটা প্লাস এটা, রাইট। তার মানে 12.5 আওয়ার ওর যেতে লেগেছে প্লাস ও রেস্ট নিয়েছে 2 আওয়ার্স, তাহলে ওর টোটাল লাগলো হচ্ছে 14.5 আওয়ার্স। ভালো মতো বোঝ, ও টোটাল ডিস্টেন্স ও 375 কিলোমিটার কভার করবার ছিল। প্রথমে 75 গেল, হাফ অ্যান আওয়ার রেস্ট, আবার 75 গেল, হাফ অ্যান আওয়ার রেস্ট, আবার 75 গেল, হাফ অ্যান আওয়ার রেস্ট, আবার 75 গেল, হাফ অ্যান আওয়ার রেস্ট, 75 75 75 75 75, লাস্ট হাফ অ্যান আওয়ার রেস্ট নেওয়ার পর 75 চলে গেছে। তাহলে টোটাল যেতে ওর টাইম লাগলো এইভাবে, ডিস্টেন্স 375, স্পিড ছিল 30, ডিভাইড করে নিয়ে এত আওয়ার। এই যে হাফ অ্যান আওয়ারগুলোর রেস্ট নিল, প্রথমবার রেস্ট, সেকেন্ড টাইম রেস্ট, থার্ড টাইম রেস্ট, ফোর্থ টাইম রেস্ট, ফিফথ টাইম তোকে রেস্ট নেওয়ার দরকারই নেই, কারণ ফিফথ টাইমে তো 375 কিলোমিটার কভার করেই গেছে। প্রথমে 75, তারপর 75, তারপর 75, তারপর 75, 4বার হওয়ার পর রেস্ট, দ্যাট মিনস এটা কত হলো, এটা 300 কিলোমিটার যাওয়ার পর লাস্ট রেস্ট নিল, তারপর রিমেইনিং 75 চলে যাওয়ার পর তো ডেস্টিনেশনে পৌঁছেই গিয়েছে, আর রেস্ট নেওয়ার কী দরকার। তার জন্য লাস্ট রেস্টটা কাউন্ট হবে না। টোটালও 4বার রেস্ট নেবে, একবার ফার্স্ট হাফ, একবার সেকেন্ড হাফ, থার্ড হাফ, ফোর্থ হাফ, তাহলে ফোর্থ হাফে হাফ অ্যান আওয়ার করে, তার মানে 2 আওয়ার্স টোটাল রেস্টিং টাইম। আর টোটাল ওর যেতে লেগেছে 12.5 আওয়ার্স, তাহলে টোটাল টাইম কত, 12.5 প্লাস 2 আওয়ার্স, দ্যাট মিনস 14.5 আওয়ার্স। ওকে, এবার 15 নম্বরটা দেখো বাবা, 15 নম্বরটা খুব ভালো করে দেখো। 15 নম্বর কী ছিল, 15 নম্বর বলছে হচ্ছে একটা ওয়েমেন ওয়াক্স এ সার্টেন ডিস্টেন্স ইন 84 মিনিট, শি কভার্স 2/3 অফ দ্য ডিস্টেন্স at 4 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড দ্য রেস্ট at 5 কিলোমিটার পার আওয়ার, ফাইন্ড দ্য টোটাল ডিস্টেন্স শি কভার্ড। ওকে, আচ্ছা 84 মিনিটের 2/3 গেছে হচ্ছে, 2/3 মানে কত, কাট 3 2 যা 6 8, দ্যাট মিনস 56 মিনিট। আর রিমেইনিং মিনিট কত, 84 ইন্টু 1/3, এই রিমেইনিং মিনিটটা কত, এটা হচ্ছে 28 মিনিটস। তাহলে এই যে 56 মিনিটসও গেল, এই 56 মিনিটসে ও গেছে হচ্ছে, ওর স্পিড কত ছিল রে, ওর স্পিড ছিল হচ্ছে 4 কিলোমিটার পার আওয়ার। আর এখানে যে গেল এই রিমেইনিং 28 মিনিটস ওর স্পিড ছিল হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার, রাইট। তাহলে ও কতটা ডিস্টেন্স গেছে, চল কাজ করি। 60 মিনিট ফার্স্ট কেস, 60 মিনিটেও যাচ্ছিল 4 কিমি, রাইট। তাহলে 1 মিনিটে যাচ্ছিল 4/60 কিমি, তাহলে 56 মিনিটেও যাচ্ছিল 4 ইন্টু 56/56, তো 60 এত কিমি। এখানে কত যাচ্ছিল, এখানে যাচ্ছিল হচ্ছে 60 মিনিটে 5 কিলোমিটার, তাহলে 1 মিনিটে 5/60, আর 28 মিনিট ওই এইভাবে গেছে, তাহলে 28-এ 5 ইন্টু 28/60 হলো। তাহলে এটা কত হবে, এটা 15, দ্যাট মিনস 56/15। এটা কত হবে, 4 দিয়ে কাটলে 4 7, আচ্ছা 4 15, তাহলে এটা হবে 35/15। তাহলে টোটাল ডিস্টেন্স ওর কত গেল, এখানে 56/15, এখানে 35/15, তাহলে 56 প্লাস 35/15, এটা টোটাল ডিস্টেন্স কত হবে, এটা টোটাল ডিস্টেন্স বার করলে বাবা দেখ তো কত হচ্ছে, টোটাল ডিস্টেন্স বার করলে, এটা টোটাল ডিস্টেন্স বার করলে হবে হচ্ছে কত হবে, এটা 56 আর 35, এটা এরকম কী করে হয়ে গেলো 35 28, আচ্ছা ঠিকই করেছি তো ক্যালকুলেশনটা, দেখিনি 28 ইন্টু 3 দিয়ে কাটলে 3 হ্যাঁ তাহলে হচ্ছে 56 মিনিট, এটা 28 মিনিট, 56 মিনিটে এটা গেল, এটা 4, তাহলে 60 মিনিটে যায় 4 কিলোমিটার, তাহলে 1 মিনিটে যায় 4/60 ইন্টু 56, 4 15 60, 56/15 কিলোমিটার, এটা নিয়ে কোনো ডাউট নেই। ওকে, এটা 60 মিনিটে যায় হচ্ছে 5 কিলোমিটার, তাহলে 1 মিনিটে 5/60, আর এটা হচ্ছে 28 মিনিট, তাহলে 5 ইন্টু 28, তার মানে হচ্ছে এটা, তার মানে 50,
তার মানে 56 আর 90, আচ্ছা 2/3 টোটাল ডিস্টেন্স। আচ্ছা এই অঙ্কটাকে না এভাবে করবো না, একটু অন্যভাবে অঙ্কটাকে করি, দাঁড়াতো দেখি হচ্ছে কিনা। কীভাবে করবো, টোটাল ডিস্টেন্সটাকে এক্স ধরি, টোটাল ডিস্টেন্স এক্স ধরলাম, টোটাল ডিস্টেন্স এক্স ধরলাম, ওকে। 2/3 এক্স, এই ডিস্টেন্সটার জন্য ওর স্পিড ছিল হচ্ছে 4 কিলোমিটার পার আওয়ার, ওকে। তাহলে টাইম কত গেছে, টাইম হবে হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড ইজ ইকুয়াল টু হবে 2x/3/4, তার মানে 2x/12 আওয়ার্স, ওকে। তার মানে হচ্ছে x/6 আওয়ার্স, তার মানে হবে হচ্ছে x/6 ইন্টু 60 মিনিটস, তার মানে হবে হচ্ছে 10, তার মানে 10x মিনিটস হলো। আচ্ছা রিমেইনিং 1/3 ডিস্টেন্সও কত থেকে ছিল, 1/3 ডিস্টেন্স হচ্ছে টোটাল ডিস্টেন্স, এর স্পিড কত ছিল, এর স্পিড ছিল হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার বলে দিয়েছে, এটা ডিস্টেন্স। আচ্ছা তাহলে x/3, তাহলে টাইম কত, ডিস্টেন্স বাই স্পিড, ডিস্টেন্স কত x/3, স্পিড কত 5, তার মানে x/15 আওয়ার্স, তার মানে x/15 ইন্টু 60 মিনিটস, তাহলে এটা হবে 4, তার মানে এটা হবে 4x মিনিটস। তাহলে আগে ছিল 10x মিনিটস, এখন হলো 4x মিনিটস, দেয়ারফর টোটাল টাইম টেকেন, টোটাল টাইম হচ্ছে 10x প্লাস 4x ইজি মিনিট, তাহলে এটা হবে হচ্ছে 14x মিনিট। তাহলে এখন বলে দিয়েছে, অঙ্কে বলে দিয়েছে টোটাল টাইম লেগেছে 84 মিনিট, তোর বেরিয়েছে 14x, তাহলে এটুকু সেম, তাহলে x কত, x হচ্ছে 84/14, তাহলে আনসার হলো 6, তাহলে x ইজ ইকুয়াল টু 6, দিস ইজ দ্য আনসার। কারণ তুই অঙ্কের শুরুতেই ধরে নিয়েছিলি x ইজ ইকুয়াল টু টোটাল ডিস্টেন্স, ঠিক আছে। এটা আবার বলছি অঙ্কটা প্রথম থেকে দেখ, টোটাল ডিস্টেন্স ছিল, টোটাল ডিস্টেন্সের 2/3 ডিস্টেন্সও কভার করেছে 4 কিলোমিটার পার আওয়ার স্পিডে, রাইট। তাহলে d ইজ ইকুয়াল টু কত, 2/3 অফ x, দ্যাট মিনস 2/3 ইন্টু x, দ্যাট মিনস 2x/3, সো ডিস্টেন্স ইজ ইকুয়াল টু 2x/3 প্রথম কেসে। স্পিড কত ছিল 4 কিলোমিটার পার আওয়ার, তাহলে টাইম কত লাগবে, টাইম ইজ ইকুয়াল টু আমরা জানি ডিস্টেন্স বাই স্পিড, ডিস্টেন্স ছিল 2x/3 ডিভাইডেড বাই 4, তাহলে এটা হবে 2x/12, কাটাকাটি করলে x/6, এটা আওয়ার্সে ছিল, সো আওয়ার্স, আওয়ার্সটাকে আমি মিনিটে কনভার্ট করলাম ইন্টু 60 করে, সো আলটিমেটলি হলো 10x মিনিটস, ওকে। 2/3 গিয়েছিল, তাহলে রিমেইনিং কত, রিমেইনিং 1/3 অফ x, এটা ডিস্টেন্স, তার মানে হলো x/3, এটা ডিস্টেন্স, স্পিড কত 5 কিলোমিটার পার আওয়ার, তাহলে টাইম কত লাগবে, ডিস্টেন্স x/3 বাই যার স্পিড 5, তার মানে হচ্ছে x/15 আওয়ার্স, x/15 আওয়ার্স মানে হচ্ছে x/15 ইন্টু 60 মিনিটস, কাটাকাটি করলে 4x মিনিটস, তাহলে টোটাল টাইম কত, আগে 10x এখন 4x, 14x, 10x প্লাস 4x 14x, সামটাতে বলে দিয়েছে টোটাল টাইম 84, তাহলে 84 ইজ ইকুয়াল টু 14x, এখান থেকে x এর ভ্যালু আমার বেরিয়ে গেছে, অঙ্কটা ভালো অঙ্ক ছিল, গুড। নেক্সট কি ছিল, নেক্সট ছিল হচ্ছে 16 নাম্বার, ওকে। 16 নাম্বার করবো না, করবি নিজেরা ট্রাই। 17 নাম্বার, আচ্ছা ওকে 17 নাম্বারটা করি। 17 নাম্বারটা তো কোনো ঝামেলাই নেই, কারণ কি একটা স্পিড অফ আ ট্রেন বলে দিয়েছে, ট্রেনের স্পিড বলে দিয়েছে, স্পিড 30 কিলোমিটার পার আওয়ার, কোনো ডাউট নাই, ভালো কথা। হাউ লং উইল ইট টেক টু ক্রস এ সিগন্যাল ইফ ইটস লেন্থ ইজ 25 মিটার, 25 মিটার হচ্ছে লেন্থ। আচ্ছা একটা জিনিস বল, একটু আগে প্রথম থিওরির দিন ডিসকাস করেছিলাম, যখন কোনো একটা সিগন্যালকে, পোলকে, ট্রিকে এগুলো যখন ক্রস করবে তখন ওর নিজের ডিস্টেন্সটাই কভার করবে, নিজের লেন্থ যেটা সেটাই ওর ডিস্টেন্স। While crossing a pole or a tree or a lamp post or a signal, whatever, when a train crosses, then it crosses or it covers its length only. So here the distance is equal to its length, which is 25 meter. This is the distance, right? Speed is given, so find the time. আচ্ছা এখানে ডিস্টেন্স 30 কিলোমিটার ছিল, এটা যেহেতু মিটারে আছে এটাকে মিটার কর, 30,000 মিটার, ওকে। আওয়ার ছিল, আওয়ারটাকে সেকেন্ড কর, 1 আওয়ার ছিল, 1 আওয়ারটাকে 3600 সেকেন্ড কর, হয়ে গেল 3600 সেকেন্ড। এবার তো কিছুই নাই, এটা স্পিড বলে দিয়েছে 30 কিলোমিটার পার আওয়ার, তার মানে 1 আওয়ারে 30 কিলোমিটার যায়, 1 আওয়ারে, তাহলে আমি এটাকে কী করবো, 30 কিলোমিটার যায় 1 আওয়ারে, সো 30,000 মিটার যায় 1 আওয়ার, দ্যাট মিনস 3600 সেকেন্ডে। এটাই বলে দিয়েছে স্পিড মানে কি, স্পিড মানে হচ্ছে ইউনিট টাইমে যতটা ডিস্টেন্স যায়, স্পিড ইজ ওয়ান কাইন্ড অফ ডিস্টেন্স, আই হ্যাভ ডিসকাসড ইট ইন মাই ফার্স্ট ভিডিও অফ স্পিড টাইম অ্যান্ড ডিস্টেন্স। স্পিড ইজ ওয়ান কাইন্ড অফ ডিস্টেন্স which is covered in unit time. Here the speed is given by 30 km per hour, that means the train covers 30 km in 1 hour. 1 hour means
3600 second. That means the train crosses 30 kilometer in 3600 second. 30 kilometer means 30,000 meter. So the train crosses, or the train covers 30,000 meter in 3600 seconds. So the train covers 1 meter in 3600 by 30,000 seconds. So the train covers 25 meter in 3600 into 25 divided by 30,000 seconds. কত হবে 2 কাটলো তাহলে 52 3. That means 3 seconds is the answer. Right? 2. একই রকম করব না এটা। আচ্ছা, how long will a 50 meter long train traveling 72 kilometer per hour? So kilometer 72 kilometer per hour. That means the train covers 72 kilometer in 1 hour. So 70. So here the sum is you have to find out the time which the train requires to cover its length. That means 50 meter, as the train is crossing a pole. So while crossing a pole, we only calculate the distance as the length of that train. So here you have to calculate that how long the train will take to cover 50 meter distance. So here the sum will be like this. 72000 meter covers in 3600 seconds. So 1 meter is covered in এত, তার মানে 50 মিটার কভার্ড কত টাইম, এটা তো বের করতে পারবো না, বের করার কিছু নেই, এটা করে দেবো না। 17 এর 2 নাম্বার পারবি। 18 এর 1 নাম্বার কি ছিল? ক্রস এ প্ল্যাটফর্ম অফ 90 মিটার। 18 এর 1 নাম্বার, এখানে ডিস্টেন্স কি হবে? এখানে ডিস্টেন্স হবে নিজের লেন্থ হুইচ ইজ গিভেন বাই, এখানে বলেছে একটা ট্রেন একটা প্ল্যাটফর্মকে ক্রস করছে। তো প্ল্যাটফর্মকে ক্রস করার সময় আমরা কি করি? প্ল্যাটফর্মকে ক্রস করার সময় আমরা নিজের লেন্থটাকে তো সাম করি, তার সাথে প্ল্যাটফর্মের লেন্থটাকেও সাম করি। তাহলে 110 ছিল নিজের লেন্থ, তার সঙ্গে প্ল্যাটফর্মের লেন্থ ছিল 90, তাহলে টোটাল ডিস্টেন্স এত কিলোমিটার। দ্যাট মিনস 200 মিটার ছিল হচ্ছে টোটাল ডিস্টেন্স টু বি কভার্ড while crossing that particular platform. Here the speed of the train is given by 30 kilometer per hour. That means the train covers 30,000 meter in 1 hour. Speed means distance in unit time. So the train covers 30,000 meter in 1 hour. 1 hour means 3600 second. So the train covers 3 meter in 3600 seconds. তাহলে 1 মিটার কত? 3600 ডিভাইডেড বাই 30,000 সেকেন্ডস। তাহলে 200 মিটার কত? 3600 ইন্টু 200 ডিভাইডেড বাই 30000। দুটো জিরো উড়া, এই দুটো জিরো উড়া, তাহলে 12 দ্যাট মিনস 24 সেকেন্ডস। দিস ইজ দ্য আনসার। ওকে, 24 সেকেন্ডস, দিস ইজ দ্য আনসার। 18 2 18 2 সেম করবো না। আচ্ছা, তারপরে 19, a train traveling at a speed of 36 km per hour crosses এত মিটার long in 20 seconds the length of the train. এটা পারবি। কিভাবে করবি দেখ, খুব ভালো অঙ্ক এটা। কিভাবে করবি তাহলে এটা করবি হচ্ছে 19 এর 1 নাম্বারটা লেন্থ বার করতে বলেছে, লেন্থটাকে x ধরে নিচ্ছি x মিটার। আচ্ছা হলো, ট্রাভেলিং এট স্পিড অফ, এটা ক্রসেস 98 মিটার লং প্ল্যাটফর্মের লেন্থ বলে দিয়েছে 98 মিটার। তাহলে টোটাল ডিস্টেন্স কত হলো? 98 প্ল্যাটফর্মের লেন্থ প্লাস নিজের লেন্থ এত মিটার হলো। এত মিটার কভার করছে কততে? 20 সেকেন্ডসে। তাহলে বলে দিয়েছে 36 কিলোমিটার পার আওয়ার। খুব ভালো মতো দেখ, স্পিড বলে দিয়েছে 36 কিলোমিটার পার আওয়ার। তার মানে কি 36,000 মিটার পার 3600 সেকেন্ডস, রাইট? এটাই বলে দিয়েছে। তাহলে একটা কাজ করি, এটা কি বলছে? দ্য ট্রেন কভার্স 98 প্লাস এক্স মিটার ইন 20 seconds, right? Therefore speed কত স্পিড হবে? পেন্টার কালিটা শেষ হচ্ছে, ঠিক আছে। কত স্পিড হবে? ডিস্টেন্স 98 প্লাস এক্স, টাইম 20, এত মিটার পার সেকেন্ড, রাইট? কত হবে স্পিড? মিটার পার সেকেন্ডে করলে 98। আচ্ছা, এটাই থাকবে। আচ্ছা, এখান থেকে আমার স্পিডটা কত বেরোচ্ছিল? এখান থেকে আমার স্পিডটা বেরোচ্ছিল 36000 বাই 36 ছিল। বাহ, এত মিটার পার সেকেন্ড। কেন? এটা বাই ছিল, তাহলে এটার নিচে এটা চলে আসবে মিটার পার সেকেন্ড। কাট 0 কাটলি, তাহলে 10 মিটার পার সেকেন্ড। তাহলে এখান থেকে কি পেলি? এখান থেকে পেলি 98 প্লাস এক্স বাই 20। এটা তোর ক্যালকুলেট করা স্পিড।
এটা বইতে দেওয়ার স্পিড 36 কিলোমিটার পার আওয়ার বলেছে, কিলোমিটার পার আওয়ারটাকে আমি জাস্ট মিটার পার সেকেন্ডে কনভার্ট করেছি। 36 কিলোমিটারটাকে এত 36,000 মিটার লিখেছি, 1 আওয়ারটাকে 3600 সেকেন্ডস লিখেছি। বাই আছে এখানে, বাই পার মানে বাই, তাহলে এটা বাই এটা 10 হয় মিটার পার সেকেন্ড। তাহলে এটা তো অঙ্কের স্পিড যেটা দেওয়া আছে, এটা তোর বের করা স্পিড, দ্যাট মিনস এই দুটো সেম, রাইট। তাহলে এখান থেকে কি পেলি, 98 প্লাস এক্স ইজ ইকুয়াল টু 200, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 200 মাইনাস 98, হেন্স 102, ঠিক। আচ্ছা 19 এর 2 নাম্বারটা একই রকম করে দেবো না? আচ্ছা 20 আর 21, 19 এর 2 নাম্বারটা করবি। 20 নাম্বারটা কি আছে, এ ম্যান স্ট্যান্ডিং অন আ প্ল্যাটফর্ম এত মিটার লং নোটিসেস এ ট্রেন ট্রাভেলিং অ্যাট এ ইউনিফর্ম স্পিড। আচ্ছা 20 আর 21টাকে একবার ট্রাই করবি, তারপর আমি 20 and 21 করে দিয়ে নেক্সট চ্যাপ্টার স্টার্ট করবো, রাইট। 20 and 21টাকে করবি, তারপর করে দিয়ে আমি নেক্সট চ্যাপ্টারটা স্টার্ট করবো। 6B আছে এরপরে, 6B। আচ্ছা তোদের হোমওয়ার্কটাকে একটু দিই, ঠিক আছে? হোমওয়ার্কটা করবি হচ্ছে, দাঁড়া 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 হোমওয়ার্ক দেওয়ার আগে একটা কাজ করার আছে। তো প্রসেসিং স্পিড, লং ট্রাভেল মুভিং ট্রেন, পুলিশম্যান থিপ এত মিটার আহে, 6 নাম্বার অব্দি। হ্যাঁ 6A রিমেইনিং, এটা হোমওয়ার্ক দিচ্ছি, 6A রিমেইনিং আর 6B আপ টু 6 নাম্বার, ওকে। আচ্ছা 6B করিস না, আমি 6B নিয়ে কাজ করছি। 6A রিমেইনিং আগে করে ফেলতে পারবা, 6A রিমেইনিং আগে করবি, ঠিক আছে? 6A রিমেইনিং আগে কর, বারবার করে বলছি তোদের এখানে কিন্তু ক্লাস 7-এ অ্যারিথমেটিক প্রচুর আছে, অ্যারিথমেটিকের উপর কনসেন্ট্রেট কর। অ্যারিথমেটিক প্রচুর আছে, বাকিগুলো কিচ্ছু নাই। অ্যারিথমেটিকের মধ্যে যা যা চ্যাপ্টার আছে, পার্সেন্টেজ ইম্পর্টেন্ট চ্যাপ্টার, হিউজ ইম্পর্টেন্ট চ্যাপ্টার, পার্সেন্টেজ, প্রফিট লস হিউজ ইম্পর্টেন্ট চ্যাপ্টার, স্পিড টাইম ডিস্টেন্স হিউজ ইম্পর্টেন্ট চ্যাপ্টার, রেশিও, ইউনিটারি মেথড সব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। অ্যারিথমেটিক কিন্তু ক্লাস 7-এ হিউজ আছে, হিউজ, এতটা অ্যারিথমেটিক কিন্তু পড়ে নেই। বারবার করে বলছি অ্যারিথমেটিকে কনসেন্ট্রেট কর, রেশিও আর ইউনিটারি মেথডের অঙ্কগুলো বাড়িতে প্র্যাকটিস কর, খুব তাড়াতাড়ি টেস্ট নেবো। আর স্পিড টাইম ডিস্টেন্সে 6A কভার কর, নেক্সট দিন আমি 6B কভার করবো। 6 এর রিমেইনিং সামস করবি, পরের দিন আমি 6B দুটো সাম, 6 এর যে দুটো সাম বাকি থাকলো 20, 21 আগে ট্রাই করবি, ট্রাই করার পর না পারলে আমি করে দিয়ে 6B স্টার্ট করবো। বারবার করে বলছি টাইম ওয়েস্ট করিস না, টাইম ওয়েস্ট করিস না, ভালো করে কর বাবা, ভালো করে কর, ঠিক আছে? টাটা।